নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে সৌরজগতের শীতলতম গ্রহ হলো, উত্তরটা লিখবে ইউরেনাস, অপশান বি। দুই আছে পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক হয় নিরক্ষ রেখায়, অপশান সি। পরবর্তী দেখো 3 দাগে সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম হলো, উত্তরটা লিখবে অপশান এ প্রক্সিমা সেন্টাউরি। 4 আছে দক্ষিণ অয়নান্ত দিবস, উত্তরটা লিখবে 22শে ডিসেম্বর, অপশান সি। 5 আছে একটি পরিবেশ মিত্র সম্পদ হলো, উত্তরটা লিখবে সৌর শক্তি, অপশান ডি। তারপরে আছে 6 ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে সিদ্রাপং, অপশান এ। 7 আছে শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত লৌহ আকরিকটি হলো হেমাটাইট, অপশান বি। এটা কিন্তু শিল্পে, মাথা রাখবে শিল্পে সবচেয়ে বেশি। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ, এক দাগেরটা হবে শুদ্ধ, দুইয়েরটা হবে শুদ্ধ, তিনেরটা হবে শুদ্ধ, চারেরটাও হবে শুদ্ধ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। একে আছে আকাশ ও ভূমি যে বৃত্তাকার সীমায় মিশে যায় তাকে বলে দিগন্ত রেখা। 2 আছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবিক্ষেপের মূল কারণ হলো কোরিওলিস বল। 3 দেখো বলটা না দিলেও হবে, এখানে যেহেতু বল আছে। 3 আছে ড্যাশকে বাদামি কয়লা বলে, উত্তরটা হবে লিগনাইট। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি? আরও একবার বলি, অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো সি এর এক দাগে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? উত্তরটা লিখবে খনিজ তেল। 2 আছে সাদা সোনা কাকে বলে? উত্তরটা লিখবে তুলোকে। 3 আছে রবি মার্ক কি? দেখো প্রশ্ন উত্তর, রবি মার্ক কি? দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তরটা লিখবে রাকেশ শর্মা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-এর 1 জিওট কি? দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর জিওট কি? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিশেষ সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, নীহারিকা কি? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? দেখো প্রশ্ন উত্তর, দেখো সুমেরু প্রভা এখান থেকে এই পর্যন্ত লিখবে সুমেরু প্রভা, আর কুমেরু প্রভাটা দেখো এখান থেকে এই অবধি লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, কোরিওলিস বল কি? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও কোরিওলিস বল কি? উত্তরটি দেখে নাও, তার চিত্রটা দেখো। পরবর্তী দেখো কি আছে 3 দাগের নিরপেক্ষ উপাদান কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে
খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন, এখান থেকে লিখবে উত্তরটি, ঠিক এই পর্যন্ত লিখবে। তরল সোনা আখ্যা দেওয়া হয়েছে, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1-এ অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই চিত্র উল্লেখ করবে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর অভিগত গোলক আকৃতি 3টি প্রমাণ দাও। বলেছে 3টি প্রমাণ দিতে। চলো 3টি প্রমাণ দেখিয়ে দিই, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, মোট 4টি দেখালাম। হ্যাঁ, এই পর্যন্ত দেখালাম, যেহেতু প্রশ্নে 3টি বলেছে। পরে দেখো কি বলেছে, জলবিষু ও মহাবিষুবের মধ্যে পার্থক্য। দেখো দেখে নাও, পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কে বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, বেডফোর্ড লেভেলের পরীক্ষা। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, রায় মার্টিন সহায়িকায়, পেজ নম্বর 10। পরবর্তী দেখো, এখানে প্রথমে ভুলে 9 নম্বর দিয়েছিলাম, কারেকশন করে দিয়েছি। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের গচ্ছিত ও প্রবহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে। দেখো উত্তর, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো উত্তরের বাকি অংশটুকু, মোট 8টি পয়েন্ট দেওয়া আছে, উদাহরণ সহকারে লিখবে। পরবর্তী দেখো, সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। দেখো পদ্ধতি এখান থেকে লিখবে। দেখো উত্তর, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1, আহ্নিক গতি বা আবর্তন গতির ফলাফলগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, দেখে নাও। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা উত্তরে আরেকটু অংশ আছে, হ্যাঁ দেখাতে ভুলে গেলাম। দেখো অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদন উন্নতি লাভ করেছে কেন? দেখো উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। দেখে নাও। আচ্ছা এর সঙ্গে অর্থনৈতিক গুরুত্বটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ দেখে নাও। তাহলে চলো আজকের মধ্যে এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।